আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকগণ, আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ হজ না করার পরিণতি সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, হজ ফরজ হওয়ার পর তা আদায় না করে মৃত্যুবরণ করা এটা ইয়াহুদি অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করার নামান্তর। এটা তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 167 নম্বর হাদিস। সমর্থ থাকার ফরজ হজ যদি না করার পরিণাম ভয়াবহ। ফরজ হজ ত্যাগ করলে ইয়াহুদি নাসারার মতো মৃত্যু হবে বলে হাদিসে কি সতর্ক করা হয়েছে। এই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে তবুও হজ করে না, সে ইয়াহুদি হয়ে মৃত্যুবরণ করল কি খ্রিস্টান হয়, তার কোনো কি পরোয়া আল্লাহর নেই। এই জন্য এই হজ যাদের উপর সমর্থ আছে, শরীরে শক্তি আছে, তারপরে যেন জীবনে একবার হজ করা কি ফরজ, এটা করতেই হবে, নয়তো বিশাল এক ধমকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হজ সমর্থ হবার তৌফিক যেন দে, এবং সাথে সাথে যেন আমরা সেই ফরজ হজটি যেন কি বিধানটি যেন আদায় করতে পারি। হজ আদায় করা ছাড়া যেন আমাদেরকে মৃত্যুবরণ না হয়, এই জন্য আল্লাহর কাছে সবসময় কী করতে হবে? দোয়া করতে হবে। এই আগের দুইটা পর্বের ভিতরে হজের কিছু নিয়ম কানুনও বলা হয়েছিল, এবং কি হজের ফজিলত সম্পর্কেও কি বর্ণনা করা হয়েছে। সেখানে সংক্ষেপে আপনার হজের ফজিলতের ভিতরে একটা হাদিস, বুখারী শরীফের একটা হাদিস বলা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং অশ্লীল গুনার কাজ থেকে কি বেঁচে থাকে, সেই নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। আর মকবুল হজের পুরস্কার হলো একমাত্র জান্নাত ছাড়া আর কি কিছুই নয়। এই জন্য আমরা এই জান্নাতের আশায় কী করতে হবে, এবং গুণামুক্ত মৃত্যুবরণের জন্য আমরা হজ করার জন্য কী করব, যাদের উপরে সমর্থন আছে তারা যেন কি এই হজ করি। দীর্ঘ একটি হাদিস আপনার মোজামুল আওসাত এবং বাজ্জার, সহিহ আত-তারগিব এবং মাজমাউজ জাওয়ায়েদ, এই বিভিন্ন হাসান সনদ দিয়ে এই দীর্ঘ একটি হাদিস কি রাওয়ায়াত করা হয়েছে। সেই হাদিসটি সংক্ষেপে এখন ইনশাল্লাহ আলোচনা করব। এই হাদিসটার ভিতরে হজের প্রতিটি বিধান সম্পাদনের জন্য কি পৃথক কি মর্যাদা এবং নেকি রয়েছে, এটার ভিতরে আলোচনা করা হয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি মিনার মসজিদে বসাছিলাম। এমন সময় একজন আনসার সাকিব গোত্রের একজন লোক এসে সালাম দিলেন। সালাম দিয়ে তারপর তিনি বিভিন্ন প্রশ্ন করলেন। তাদের ওই প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন বাইতুল্লাহ যখন কি করো, তাওয়াফের উদ্দেশ্যে বের হও, তখন তোমার এবং তোমার উটের প্রতিটি পদক্ষেপে আল্লাহ তার জন্য কি নেকি একটি করে নেকি লিখি দেন, সুবহানাল্লাহ, এবং তোমার থেকে একটি গুনাহ মিটিয়ে দেন। একটি নেকি লেখা হয় এবং একটি কি গুনাহ কি সেখান থেকে মোচন করে মুছি দেন। তাওয়াফের পর তোমার 2 রাকাত সালাত, তাওয়াফ করার পরে যে আমরা 2 রাকাত নামাজ কি করি, নফল নামাজ আদায় করি, এই আদায় বলতেছে দেন এই 2 রাকাত নামাজ বনে ইসমাইল গোত্রের একটি গোলাম আজাদ করার সমতুল্য, সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ আদায় করার পরে আপনার এবারে এরপর সাফা মারওয়া সাই করা, বলতেছেন সাফা মারওয়া সাই করাটা 70টি গোলাম মুক্ত করার সমতুল্য। এই সাফা মারওয়া আপনার সাই করাটার
প্রতিদান হলো কি 70টি গোলাম মুক্ত করে দেওয়ার সমতুল্য। তোমার সন্ধ্যায় আরাফায় অবস্থান করা, এই দিন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। যখন হাজিরা যখন কি আরাফাতে যখন অবস্থান করে, তখন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কি প্রথম আসমানে কি নেমে আসেন এবং ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন যে আমার বন্দারা দূর দূরান্ত হতে এলোমেলো হয়ে আমার নিকট কি এসেছে, তারা আমার রহমতের প্রত্যাশা করে। যদি তোমাদের গুনাহ বালির পরিমাণ বা বৃষ্টির ফোঁটা অথবা সমুদ্রের ফেনা পরিমাণ যদি কি হয়ও, তবুও কি আমি তা তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তারপর হে আমার বন্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলেন, হে আমার বন্দারা, তোমরা কল্যাণের দিকে ধাবিত হও। তোমাদের জন্য ক্ষমা রয়েছে, তাদের জন্য ক্ষমা রয়েছে যাদের জন্য তোমরা সুপারিশ করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলতেছে তোমরা যারা কি করতেছো, আজকে আরাফার ময়দানে কি উপস্থিত হয়েছ, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে কি ক্ষমা করে দিব। এবং তোমরা যাদের জন্য কি ক্ষমার জন্য দোয়া করিবা, তাদেরকেও আমি কি করে দিব, ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আর তোমার কি প্রতিটি নিক্ষিপ্ত কঙ্কর, আমরা যে শয়তান যখন হাজিরার কি করে, শয়তানকে কি মারে, কঙ্কর মারে না, বলতেছে যে প্রতিটি কি নিক্ষিপ্ত কঙ্কর যা তুমি নিক্ষেপ করো, তা ধ্বংসাত্মক আমলের জন্য কি কাফারা স্বরূপ, ধ্বংসাত্মক কি আমলের জন্য কাফারা স্বরূপ। আর তোমার কোরবানিটি আল্লাহর নিকট তোমার জন্য কি তোমার জন্য কি হবে, এটা ভান্ডার হবে, একটি বিশাল একটা কি আপনার বিশাল ভান্ডার হবে। আর তোমার মাথা মুন্ডন, যার প্রতিটি চুলের বিনিময় কি দেওয়া হবে, তোমার জন্য রয়েছে একটি করে নেকি। মাথা মুন্ডন করার পরে যত চুল আছে, প্রত্যেকটি চুলের বিনিময়ে একটি কি নেকি বরাদ্দ করা হবে। এবং এর মাধ্যমে তোমার একটি গুনাহ বিদূরিত হবে, একটা নেকি লেখা হবে আর একটা কি গুনাহ কি করে দিবেন, মাফ করে দিবেন। আর তোমার বাইতুল্লাহর বিদায়ী তাওয়াফ, যখন আপনার হজ শেষ করবে, বাইতুল্লাহ যখন কি শেষ বিদায় হজ বিদায় তাওয়াফ করি, যখন কি তুমি বিদায় তাওয়াফ তুমি যখন করবে, এতে তোমার কোনো গুনাহ থাকবে না। বিদায় তাওয়াফ করার সাথে সাথে বন্দার সকল ধরনের গুনাহ থেকে কি সে মুক্ত হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এতে তোমার কোনো কি গুনাহ থাকবে না। ফেরেশতা এসে তোমার কাঁধে হাত রেখে বলবে, ওই অবস্থার ভিতরে বিদায় তাওয়াফের পরে ফেরেশতারা আপনার এই হাজী সাহেবের কাঁধে হাত রেখে বলতে থাকবে যে ভবিষ্যতের জন্য তুমি আমল করতে থাকো, আর কারণ তোমার অতীতের সকল গুনাহ, অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহ কি ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহর তাওয়াফ করবে এবং শেষে 2 রাকাত সালাত আদায় করবে, সে যেন একটি গোলাম আজাদ করলো, সে যেন কি একটি গোলাম আজাদ করলো। এই কথাটা আমি ওই হাদিসেও কি বলেছিলাম। তিনি বলেন তাওয়াফ হলো সালাতের ন্যায়, তাওয়াফটা হলো কিসের ন্যায়, সালাতের ন্যায়। তবে এই সময় কি প্রয়োজনে আপনার যত সামান্য কি নেকির কথা কি আপনার অনেক নেকির কথা বলা হয়েছে। হাদিস আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من طاف بالبيت وصلى ركعتين كان كعتق رقبة, গোলাম আজাদের সমতুল্য এই 2 রাকাত নামাজ। একটি হাদিস যেই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আরাফাতে কি অবস্থানকালে আকস্মাৎ সে তার সাওয়ারি হতে কি পড়ে যান, পড়ার পরে এতে তার ঘাড় মটকে গেল, অথবা রাবি বলেন তার ঘাড় মটকে দিল, যাতে তিনি কি এই পরিস্থিতি সে কি গেল, মারা গেল, মৃত্যুবরণ করল। তখন আল্লাহর রাসূল বললেন যেই তাকে বড়ই ভাতা সহ পানি দিয়ে কি করো, গোসল দাও, এবং 2 কাপড়ে তাকে কি কাফন দাও, এবং তাকে সুগন্ধি কি লাগাবে না, তাকে সুগন্ধি লাগাবে না,
তার মস্তক আবৃত করবে না, অর্থাৎ চেহারাটা কি যেন খোলা রাখে। কারণ কেননা আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তালবিয়া ফাটরত অবস্থায় এই উৎক্ষিত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে একজন এই হাজি যদি তার সেখানে যদি হজ করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তার এই সমস্ত নেকিগুলা। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আরাফাতা ইজ ওয়াকা ফি রাহিলাতিহি ফাআকা সাআতুহু আও ক্বালা ফাআকা আসাতুহু ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন ওয়া কাফিনুহু ফি সাওবাইনে ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরুহু রাসাহু ফা ইন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান। সে ব্যক্তি কি তলবিয়া পড়তে পড়তে কিয়ামতের দিন কি সেই হাসর ময়দানে উঠবে। এই হাদিসটি বুখারী এবং মুসলিম এবং মেশকাত শরীফ তিনটি হাদিসের ভিতরে কি উল্লেখযোগ্য রয়ে গেছে। বিস্তারিত বলতে গেলে আপনার আলোচনা অনেক বড় হয়ে যাবে। দেখেন, হজের ভিতরে আমি যে দীর্ঘ হাদিস বলেছি, এই হজের ভিতরে আপনার প্রত্যেকটি পদক্ষেপে বিশাল বিশাল আপনার ফজিলত রয়েছে। এটার হজের আলোচনাটা অনেক লম্বা, পরিপূর্ণভাবে বলতে গেলে অনেক সময় দরকার। দেখেন, রুকনে ইয়ামানি আর মোকামে ইব্রাহিম, রুকনে ইয়ামানি এবং মোকামে ইব্রাহিম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইন্নার রুকনা ওয়াল মাকামা মা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাতি তামাসাল্লাহু নূরাহুমা ওয়ালাউলাম ইয়াতমিস নূরাহুমা লাআদাআতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ রসুল ফরমান যেই এই রুকনে ইয়ামানি এবং মকামে ইব্রাহিম এই দুইটি জান্নাতি ইয়াকুত পাথর। জান্নাতি কি ইয়াকুত পাথর। আল্লাহ এই দুইটির আলোকে নির্বাপিত করেছেন। আলোরে কি যদি তিনি কি নির্বাপিত যদি না করতেন, তাহলে এই দুইটির মাধ্যমে পূর্ব এবং পশ্চিমের মধ্যবর্তী স্থান কি হয়ে যেত? পৃথিবী আলোকিত হয়ে যেত। শুধু আলোকিত কেন হইতেছে না, এই যে পুরা পৃথিবীর মানুষ যত হাজি আছে, তারা যখন সত্তর দিতে থাকে, তখন তাদের গুণাগুলো এগুলো কি টানে নিয়ে যায়। এই যদি সেই তাদের যে আলো, এই আলো যদি আপনার চড়ে যেত, তাহলে পুরা পৃথিবীটা কি আলোকিত হয়ে যেত। এরকম কি আলো। তো মানুষের গুনার টানার গতিয়ে কি এগুলা কি কালো হয়ে আছে। আর হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকনে ইয়ামানি এবং হাজারে আসওয়াদ কি করবে, এই কালা পাথরটি স্পর্শ করবে, এই দুইটি তার সমস্ত গুনাহ কি দিবে, জড়িয়ে দিবে। তিনি এই হজরে আসওয়াদের ব্যাপারে আরও বলতেছে দেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই হজরে আসওয়াদকে উঠাইবেন, কিয়ামতের ময়দানে উঠাইবার পরে তখন তাকে দুইটা চক্ষু দেওয়া হবে, তার দুইটা চক্ষু থাকবে এবং তাকে একটা জবান দেওয়া হবে। সেই চক্ষু দিয়ে কি করবে, দেখবে এবং কি জবান দিয়ে কথা বলবে, এবং ওই ব্যক্তির জন্য ওই হজরে আসওয়াদ সাক্ষ্য দিবে যে ব্যক্তি খালেস অন্তরে তাকে স্পর্শ করেছে, তার পক্ষে কি দিবে, সাক্ষী দিবে তাকে জান্নাতে নেওয়ার জন্য। আর এই হজরে আসওয়াদটা প্রথমে দুধের চেয়েও কি বেশি সাদা ছিল, জান্নাত থেকে অবতীর্ণ হয়। দুধের থেকে বেশি সাদা যখন জান্নাত থেকে কি এটা অবতীর্ণ হয়েছে ওই সময়। তারপর বনু আদমের কি পাপসমূহ তাকে কি কালো করে দেয়,
এখন তো নিষ্কালো, ঠিক না? এই জন্য বলতেছে দেন কি আসাদ্দু বায়াদান মিনাল লেবানি ফাসাওয়াদাতুহু খাতায়া বানি আদমা, বনি আদমের গুনায় এটাকে কি কালো করে দিয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, আমরা হজের পরিণতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে এবং হজের যে সমস্ত ফজিলতের ভিতরে সংক্ষেপে কয়েকটি সিডা আপনার সংক্ষেপে কিছু আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন মৃত্যুর আগে সমর্থন দিয়ে দে এবং হজ করে যেন আমরা দুনিয়া থেকে যাইতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।